জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে তাদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কুতুবদিয়া থেকে আসা জাহাজ এমভি জাহান মনি 3। অবসান হলো 23 পরিবারের দীর্ঘ অপেক্ষার পালা। চট্টগ্রাম থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন এমআর আসাদ। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করে এমভি আবদুল্লাহ। মঙ্গলবার সকালে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি জাহানমণি নামে লাইটার জাহাজটি। বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে নাবিকরা হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। জেটিতে নামলে নাবিকদের রাজকীয় সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার আনন্দ ছিল নাবিকদের চোখে মুখে। এ যেন যুদ্ধ জয়ের হাসি। আস্তে আস্তে আমরা স্বস্তি পাই যে ইনশাল্লাহ আমরা ফিরে যাব, হয়তো আমরা দেশে জীবিত অবস্থায় সবাই ফিরে যাব। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ফিরে আসছি। আমরা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল। নাবিকদের নিরাপদে দেশে ফেরায় সন্তুষ্টি জানায় জাহাজের মালিক পক্ষ। কনফিডেন্ট ছিলাম যে তাড়াতাড়ি আনতে পারবো, যেহেতু আমাদের একটা পুরানো অভিজ্ঞতা ছিল। ওই হিসাবে আমরা কাজ করেছি, যা করার সবই করেছি এবং আলহামদুলিল্লাহ জাহাজটাকে সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। নৌ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বন্দর, তারপরে আপনার ডিজি শিপিং, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং আমার মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি ভেরি সাকসেসফুল একটা অপারেশন। গেল 12 মার্চ আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। 1 মাস পর 13 এপ্রিল সোমালি দস্যুদের কাছ থেকে ছাড়া পেয়ে সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফেরেন নাবিকরা। এমআর আসাদ, মোহনা সংবাদ।